বহুল আলোচিত জামায়াত ইসলামীর প্রার্থী কৃষ্ণনন্দী খুলনা ১ আসনে ৫০,৪34 ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির এজাজ খানের কাছে। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আমির এজাজ খান পেয়েছেন ১,২০,০৯২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী পেয়েছেন ৬৯,০৫৮ ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে সারা দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এই আসনে ভোটার ৩,০৭,১০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫২,২৮৫, নারী ভোটার ১,৫৪,৮১৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৪ জন। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১২ জন প্রার্থী। স্বাধীনতার পর থেকে খুলনা ১ আসনটি আওয়ামী লীগ একাধিকবার জয়লাভ করলেও বিএনপি জয় পেয়েছে মাত্র ২ বার। দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া আমির এজাজ খান বলেছিলেন, তিনি সবসময় মাঠেই ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। দাকপের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি একটি ভাঙ্গন কবলিত এলাকা, এখানে ইতোপূর্বে উন্নয়ন হয়নি, সুযোগ পেলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন তিনি।